অলিখিত ফাইনালে কিউইদের বিপক্ষে একাদশে পরিবর্তন আনতে চলেছে বাংলাদেশ। দলে ঢোকানো হতে পারে তারকা এক ক্রিকেটারকে, যিনি কিনা আবার হতে পারেন দলের ট্রাম্প কার্ড। সিরিজ জয় নিশ্চিত করতে গেম প্ল্যানেও কিছুটা নতুনত্ব আনতে পারে লাল সবুজের প্রতিনিধিরা চট্টগ্রামের সিরিজের শেষ ম্যাচে। তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ, আর কেই বা হবেন দলের ট্রাম্প কার্ড, সবকিছু বিস্তারিত জানবো প্রতিবেদনে। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতে নিয়েছে হেসে খেলে। এবার টাইগারদের লক্ষ্য সিরিজ জয় নিশ্চিত করা, আর সেই লক্ষ্যেই ঢাকা থেকে চট্টগ্রাম পাড়ি দিয়েছে লাল সবুজেরা। সাগরিকার পারে কিউইদের হারাতে নতুন পরিকল্পনাও করছে মেহেদী মিরাজরা। একাদশেও আনতে যাচ্ছে পরিবর্তন। অলিখিত ফাইনালে নিজেদের সেরা বোলারকে একাদশে এনে কিউইদের চমকে দিতে যাচ্ছে ফিল সিমন্সের শিষ্যরা। প্রথম ওয়ানডের দলে থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে সামান্য ইনজুরিতে একাদশ থেকে বাদ রাখা হয় মোস্তাফিজুর রহমানকে। দলের সুযোগ দেওয়া হয় শরীফুল ইসলামকে, আর এই সুযোগের সদ্ব্যবহারটাও করেছিলেন এই বাঁহাতি। দল হারলেও প্রথম ম্যাচে বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন এই শরীফুলই। দ্বিতীয় ম্যাচেও তাই মোস্তাফিজকে ছাড়া মাঠে নামে বাংলাদেশ। তবে তৃতীয় ওয়ানডের আগে মোস্তাফিজকে আবারও দলে আনার পরিকল্পনা করছে টাইগাররা। সেক্ষেত্রে বসানো হতে পারে শরীফুল ইসলামকে। যদিও যেই দুই ম্যাচ শরীফুল সুযোগ পেয়েছেন সেখানে দারুণ ছন্দেই ছিলেন, তাই তো তাকে না বসিয়ে তাসকিনকেও বসানোর পথে হাঁটতে পারে লাল সবুজেরা। তবে আপাত দৃষ্টিতে তাসকিন আর শরীফুল দুজনকেই বসিয়ে মোস্তাফিজ আর তানজিম সাকিবকে দলে নেওয়ার সম্ভাবনাও একদম উড়িয়ে দেওয়া যায় না। তবে ম্যাচটা যেহেতু অলিখিত ফাইনাল, সেহেতু নিজেদের সেরা তিন পেসারকেই একাদশে রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এদিকে টপ অর্ডারে খুব একটা পরিবর্তন আনতে চাইবে না টিম টাইগাররা, বরং সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের সেরা ব্যাটিং অর্ডার নিয়েই কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নামছে মেহেদী মিরাজরা। ওপেনিং এ সাইফ হাসান ও তানজিদ তামিমেই ভরসা বাংলাদেশের। প্রথম ম্যাচে সাইফ পেয়েছেন 50-র দেখা, আর দ্বিতীয় ম্যাচে এসে ঝড়ো ব্যাটিং এ অর্ধশতক হাঁকিয়েছেন তানজিদ তামিমও। শেষ ম্যাচেও টাইগারদের ইনিংস গোড়াপত্তনের দায়িত্ব থাকবে এই দুই ব্যাটারের কাঁধে। ওয়ান ডাউন পজিশনে সৌম্য সরকারকে আরো একবার সুযোগ দেওয়ার পক্ষেই টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে সুযোগ না পাওয়ার সৌম্য দ্বিতীয় ম্যাচে সে সুযোগ পেয়ে সেটা কাজে লাগাতে ব্যর্থ হন। দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই ফিরেছেন নিজের প্রিয় শট খেলতে গিয়ে। তবে এই এক ম্যাচের ব্যর্থতা দিয়ে সৌম্যকে বাদ দিতে চাইবে না মেহেদী মিরাজরা। ছন্দে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, সবশেষ ম্যাচে পেয়েছেন 50-র দেখা। মিডল অর্ডারে টাইগারদের যেই আক্ষেপ রয়েছে সেটাই দূর হতে পারে শান্তর হাত ধরেই। 5 ও 6 নম্বর পজিশনেও কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই বললেই চলে। দলের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন দাস ও তাওহিদ হৃদয়কে খেলানো হবে এই পজিশনে। দুজনেই ব্যাট হাতে বেশ দারুণ ছন্দেই আছেন। সাথে মেহেদী হাসান মিরাজ ও 8 নম্বর পজিশনের রিশাদ হোসেনকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। বাকি 3 পজিশনে খেলানো হবে পেসারদের। তবে সেই 3 পেসার নিয়ে এখন মধুর সমস্যায় আছে বাংলাদেশ। নাহিদ রানাকে যথারীতি খেলানো হবে, এটা এক প্রকার নিশ্চিত। এছাড়া পেসার হিসেবে মোস্তাফিজের খেলার সম্ভাবনাও রয়েছে প্রবল। আর বাকি থাকা এক পজিশনে শরীফুল ইসলাম কিংবা তানজিম হাসান সাকিবের থেকে যে কোনো একজনকে খেলাতে পারে লাল সবুজেরা।